বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণ ঘিরে ক্ষোভের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। শনিবার কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর গ্রামে কংগ্রেস লং মার্চ করে। লং মার্চকে কেন্দ্র করে দেবীপুর সীমান্তে তৈরি হয় উত্তেজনা। ক্ষুব্ধ জনতা ব্যারিকেড ভেঙে বাংলাদেশের অভ্যন্তরে ঢোকার চেষ্টা করে, যদিও পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদের আটকে দেয়। কংগ্রেসের এই আন্দোলনকে কেন্দ্র করে বিএসএফ সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করে। বাংলাদেশের সীমান্ত এলাকায় অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে এবং ভারতীয় প্রশাসনকে ঘুমে রেখে যেভাবে আলীনগর থেকে শুরু করে চাতলাপুর পর্যন্ত মধ্যে দত্তগ্রাম, নিশ্চিন্তপুর, কালীপুর, বেরি এবং লালারচক হয়ে চাতলাপুর পর্যন্ত যে বাঁধ নির্মাণ করেছেন বাংলাদেশের সরকার, এই বাঁধ নির্মাণের ফলে কৈলাসহরের এলাকায় বা ত্রিপুরা এলাকায় বাংলাদেশ সরকার জলযুদ্ধ নেমেছে। এই বাঁধ নির্মাণের ফলে কৈলাসহরে ভয়াবহ বন্যা সংঘটিত হবে। এই বন্যায় যেভাবে 18 সনে কৈলাসহরে ভয়াবহ বন্যা রূপ ধারণ করেছিল, তার থেকে আরও বেশি বন্যা এখানে জলে প্লাবিত হবে। এখানে কৈলাসহর তথা কৈলাসহর মিউনিসিপ্যালিটি এলাকায় প্রায় আমরা লক্ষাধিক নাগরিক আমরা খুব আতঙ্কে আছি, যেহেতু প্রশাসনকে ঘুমে রেখেছেন এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনীর অদূরদর্শিতার কারণে এবং সীমান্ত রক্ষী বাহিনীর তাদের নিষ্কর্মার কারণে এখানে বাঁধ নির্মাণ করতে পেরেছে এবং সেটা প্রায় 0 পয়েন্ট। আপনারা জানেন যে কৈলাসহরের ল্যান্ড কাস্টম অফিস ভারত সরকার জায়গায় অ্যাকোয়ার করেছিল, সেই জায়গায় ল্যান্ড কাস্টম অফিস বাংলাদেশের সীমান্তর বাহিনী আমাদেরকে করতে দেয়নি। কিন্তু আমাদের এখানে আমাদের বিএসএফ কিভাবে 0 পয়েন্টে বাঁধ নির্মাণ করার অনুমতি দিল, সেই ব্যাপারে আমরা রাজ্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং জেলা শাসক নিজে এখানে পরিদর্শন করেছেন এবং উনি এর সততা পেয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ বরাবরই সেটা নিয়েছেন এবং আমাদের দাবি যে কাউলিগুড়ার ঠাঠামারা থেকে কাউলিগুড়া কাপড়েঙ্গাবাড়ি, গোবিন্দপুর, দুর্গাপুর,
দুর্গাপুর হয়ে যেটা বৌলাবসা এবং লক্ষ্মীপুর, বর্বন, সফরিকান্দি, কালেরকান্দি, গোপীনাথপুর, কালীপুর হয়ে রাঙ্গাউটি, দেবীপুর পর্যন্ত আমাদের অংশে যে বাঁধ আছে সেই বাঁধটা গত 30-34 বছর হলো কোনো মেরামত হয়নি। সেই বাঁধকে আবার নির্মাণ করতে হবে, যেহেতু 7.5 কিলোমিটার জায়গা ত্রিপুরা সরকারের তরফ থেকে অ্যাকোয়ার করা হয়েছিল।